পলাশপুর গ্রাম। এই গ্রামেই ওর মায়ের সাথে থাকে তোমাদের মতো ছোট্ট মিষ্টি একটা ছেলে জয়। মা গো, প্রতি বছর যত্ন করে তোমার এই একটি মাত্র প্রতিমাই গড়ি মা, তাও যে বিক্রি করে দিতে হয়। বড় স্বাদ হয় তোমার পুজো করি, আমি যে নিরুপায় মা। মা, ঢাকি কাকুরা এসে গেছে। জয় জয়, ও ঢাকি কাকু, ঢাকি কাকু, এখানে একটু বাজিয়ে যাও না। জমিদার বাড়িতে চলে এসো বাবু, ওখানে ঢাকের সাথে নাচ হবে। জমিদার মশাইয়ের বাড়িতে দুর্গাপুজো, কি মজা! কি মজা! জমিদার মশাইয়ের বাড়িতে দুর্গাপুজো দেখতে যাব, কত আনন্দ করব। কি মজা, কি মজা, কি মজা! না 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 না, আমরা কোনো কথা শুনতে চাই না। আজ মহালয়া হয়ে গেল, খাজনা বাবদ 700 টাকা বাকি, সবটা মিটিয়ে দিতে হবে। এত বড় পুজো করেন জমিদার বাবু, এত খরচা, সেই কলকাতা থেকে যাত্রা দল আসে। গ্রাম শুদ্ধ লোক তো হামলে পড়ে একেবারে, খাজনা দেবার বেলায় লবডঙ্কা। আসলে এবার আমার একটা প্রতিমা বিক্রি হয়নি। কথা দিচ্ছি জমিদার মশাই সব খাজনা মিটিয়ে দেব। না না, ওসব কথায় আর কাজ নেই, টাকা ছাড়ুন, নয়তো পুজো এবার জমিদার বাবুর বাড়িতে ঢোকা বন্ধ। চল রে কালুয়া। মা, জমিদার বাবু লেঠেলরা বলল আমরা দুর্গাপূজায় জমিদার বাবুর বাড়িতে ঠাকুর দেখতে যেতে পারবো না। আমরা যে গরিব রে জয়, জমিদার বাবুর খাজনা দিতে পারিনি। না মা, তুমি দেখবে জমিদার মশাইয়ের সব টাকা দিয়ে দেব আমরা, যে করেই হোক। তুমিই তো বলো মা, ঠাকুরদের বললে সব হয়। নিশ্চয়ই দুর্গা মা, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর আমার গণেশ বন্ধুকে বললে একটা ব্যবস্থা ঠিক করে দেবে মা। জয় রে আমার জয়, আমি সবার আগে। ওরে বাবা গো, দেখলি তোর জন্য আমি পড়ে গেলাম। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর রে ফুটকি? তোমাদের মা তোমাদের জন্য লাড্ডু বানাচ্ছে। ঠিক বলছিস তো ফুটকি? এই ফুটকি কখনো ভুল দেখে না, রান্নাঘরে উকি দিয়ে দেখো কি। আমার গনুটার জন্য যদি আলাদা করে এক হাঁড়ি লাড্ডু না বানাই, তবে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধাবে। ওনার লাড্ডু হতে হবে ঘিয়ে চপচপে। আমি গেলাম রে কার্তিক। আমিও। চিনিটা কোথায়? এলাচ আর কেশরের গন্ধ না পেলে তো চিৎকার শুরু করে দেবে আবার। এবার হাঁড়িগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে, নয়তো আর রক্ষে থাকবে না। যাক, এবার কিছুটা নিশ্চিন্ত। রোজ দুটো করে দেব। যাই, ওদিকে আবার ওদের বাবা শিব ঠাকুরের ধ্যানে বসার সময় হয়ে গেল তো, কোন দিক যে সামলাই। চল কার্তিক, তুই এখানে থাক, আমি আগে যাই। খুব চালাক না, আমি আগে গিয়ে লাড্ডু খাবো। তুই তো বেশি খাস। না তুই, না তুই। তোমরা ঝগড়া করবে না, লাড্ডু খাবে। লাড্ডু কাতু, এবার হাঁড়িগুলো কিভাবে পারবি? সেটাই তো ভাবছি রে। এই এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় বুদ্ধি? বলে ফেল দেখি। তুই উপরে বস বস, আমি তোর পিঠে উঠি। পারবি তুই? লাড্ডুর জন্য আমি সব পারি। বস বস বস। ঠিক আছে ঠিক আছে, এই ওর দেখি। উড়ি বাবা, গেলাম রে। আবার একবার উঠতেই হবে আমাকে। আবার গেছি। উড়ি বাবা রে, কি ভারী রে বাবা। ফেলে দিলি আমাকে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর পিঠে উঠছি, তোর ওজন আমি নিতে পারছি না। বেশি বেশি। ঠিক আছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর।
লাগছে, সুসুরি লাগছে। ওরে বাবারে সুসুরি, সুসুরি লাগছে। ওরে বাবারে সুসুরি। ও বাবা গো, গেলাম গো। এই কি করবো, সুসুরি লাগছিল তো। তোমাদের দুই ভাইয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে আমার পেটের সব নাড়িভুড়ি বেরিয়ে যাচ্ছে। ফুটকি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু একেই লাড্ডু পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। বিপদে পড়লে তো এই ফুটকিকে ছাড়া উদ্ধার নেই। কি দারুণ গন্ধ! ফুটকি দে বলছি আমাকে, দে দে। দিচ্ছি দিচ্ছি, এই নাও। হাড়িটা শুদ্ধ পার ফুটকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উফ, দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি আমি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমায় খেতে দে, আমায় খেতে দে, তুই এত সব খাবি না। এ বাবা, ওই লাড্ডুগুলো সব চলে যাচ্ছে রে। ফুটকি চলে গেল, ধর। গণেশ, কার্তিক, গণেশ, মা, পালা পালা। পড়ে গেলাম। এই ধানগুলো এবার আমার ঝাঁপিতে রাখতে হবে। ওই দেখ বোন, নির্ঘাত গণেশ আর কার্তিক আবার কিছু দুষ্টুমি করেছে। চল তো দেখি, সকালেই মা বলেছিল লাড্ডু বানাবে। এটা নিশ্চয়ই ওই দুজনের কাণ্ড। ওরে বাবা, কিছুতেই ধরতে পারছি না। এই গেল 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 গেল, ধর 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 ধর। ওই দুর্গা মায়ের জাদু লাড্ডুগুলো যে পৃথিবীর দিকে গড়িয়ে চলে গেল। যা, এবার কি হবে? মা দুর্গা যে এবার ভীষণ রাগ করবে। তোমাদের বাবা শিব ধ্যান করে উঠুক, তারপর দুটোকেই আমি নিয়ে যাব। আর পেরে উঠছি না আমি। না মা, বাবাকে বলো না। আমরা আর এমন করব না। এ বাবা, মাটিতে যে লাড্ডুগুলো পড়ে নষ্ট হয়ে গেল, এসব কি করে হলো? তোদের গুণধর দুই ভাইকেই জিজ্ঞেস কর। এ মা, চারটে লাড্ডু নষ্ট, পৃথিবীতে গড়িয়ে পড়ে গেছে। কি, এই যে মহা বিপদ হলো। ভালো কোনো মানুষ লাড্ডুগুলো খেলে তার ভালোই হবে, কিন্তু দুষ্টু বা খারাপ মনের মানুষ যদি কেউ খায় তবে তো আর রক্ষে নেই, তার অবস্থা খুব খারাপ হবে। এ বাবা, এখন কি হবে মা? গণেশ আর কার্তিককে পৃথিবীতে গিয়ে ওই লাড্ডুগুলো খুঁজে নিয়ে আসতে হবে। কি আর করা যাবে, করো দুষ্টুমি। মা দুর্গা, কার্তিক দাদা, গণেশ বন্ধু, প্লিজ তোমরা এমন একটা ম্যাজিক করে দাও যাতে মা জমিদার মশাইয়ের সব খাজনার টাকা জমা দিয়ে দিতে পারে। তাহলে তোমাদের পুজো আমি দেখতে যেতে পারবো জমিদার মশাইয়ের বাড়িতে। ও হ্যাঁ, আরেকটা কথা, জমিদার মশাইয়ের ছেলে ওই ঘন্টুটা না আমাকে এত বিরক্ত করে না, আমি ক্লাসে ঠিক করে পড়া বলতেই পারি না। প্লিজ তোমরা কিছু একটা করো। জয়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ মা, আসছি। আরে, এই লাড্ডুগুলো কোথা থেকে এলো? এ তো দেখছি সত্যিকারের লাড্ডু। হ্যাঁ তো, সত্যি তো। যা 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 যা, ওই যে ওই একটা ছেলে আমাদের লাড্ডু খেয়ে নিল। মা জানলে ভীষণ রেগে যাবে। এইবার দুর্গাপুজোর সময় আমাদের মরতে যাওয়াই বন্ধ হয়ে যেতে পারে। বাকি তিনটে লাড্ডু তো উদ্ধার করতে হবে নাকি? আর মা যেমনটি বলেছেন, ছেলেটার উপরে নজর রাখতে হবে। ঠিক বলেছিস, কারণ লাড্ডুগুলো পৃথিবীর কেউ খেলে ভালো লোকের ভালো আর খারাপ লোকের খারাপ হবে। হ্যাঁ, চল দেখি গিয়ে লাড্ডুটাকে খেলো। এই ছেলেটাকেই দূরবীন দিয়ে দেখেছিলাম। আমাদের তাহলে ওকেই নজরে রাখতে হবে।
ছেলেটা যদি ভালো হয় তো বেঁচে গেল। এমন লাড্ডু তো আমি জীবনেও খাইনি। জয় জয়, হ্যাঁ মা, যাচ্ছি। দুটো লাড্ডু আমি স্কুলে নিয়ে যাই, একটা থাকুক। ভুলুরে, অন্যদিন স্কুলে যেতে যে ভয় লাগে, সেই ভয় তো আজকে লাগছে না। মনে হচ্ছে সব পারবো। দূর, তুই বুঝতেই পারছিস না। ওই যে ওই ছেলেটাই। ওই ছেলেটা যদি ভালো হয় তবে দুর্গা মায়ের জাদু লাড্ডুর জন্য ওর ভালোই হবে, কিন্তু যদি দুষ্টু হয় তবে কি হবে কি জানি। সেটাই তো দেখতে হবে। চল চল চল। তোর আর চিন্তা কি, তোকে তো আর স্কুলে যেতে হয় না। দেখ রে ভুলু, প্রতি বছর দুর্গাপুজোর আগে এরকম কাশফুল হয়। আমি তো ঠাকুরদের কাছে প্রার্থনা করেছি যাতে আমার মায়ের কাছে যে কোনো ভাবে টাকা চলে আসে আর আমরা জমিদার মশাইয়ের খাজনা দিয়ে দিতে পারি। তাহলে জমিদার মশাই আমাদেরকে দুর্গাপুজোয় ওর বাড়িতে ঢুকতে দেবে। বছরে তো একবারই দুর্গাপুজো হয়, না যেতে পারলে মনটা খুবই খারাপ হয়ে যাবে রে। ইস, ওর কত কষ্ট রে। হ্যাঁ গো, আরো জোরে সামনে ওই জয়টাকে। দেখেছি, ঘন্টু আসছে। সরে যা ভুলু। ইয়ে, জয় পড়ে গেছে। ইয়ে। আরে, আমি এমন ঝাঁপ মারলাম কি করে, আর পড়ে গিয়ে বেশি ব্যথাও তো লাগলো না। এ কি অবাক কাণ্ড, নিজেকে বেশ শক্তিশালী লাগছে তো। দেখলি, লাড্ডু খাওয়ার পর ছেলেটার ভালোই হচ্ছে। ঠিক তো। ঘন্টুটা খুব দুষ্টু, আমাকে না অকারণে বিরক্ত করে, আমাকে নিয়ে মজা করে। জমিদার মশাইয়ের ভয় ওকে কেউ কিচ্ছু বলতে পারে না। কি জানি দুটো ওখানে গিয়ে কি করছে। মা, দেখতে পেয়েছি ওদের। কোথায় ওরা, কি করছে? একটা ছেলের পেছনে পেছনে যাচ্ছে। মা, আমরা গিয়ে একবার দেখবো? হ্যাঁ, যাবি? হ্যাঁ মা। তবে যা, আমার যে খুব অস্থির লাগছে। তুমি একদম চিন্তা করো না মা, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই যে ছেলে। এ কি বুড়িমা? দাদু ভাই, আমার খুব খিদে পেয়েছে, দুদিন কিচ্ছু খাইনি, আমায় কিছু খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। মা তো টিফিনে। এই নাও বুড়িমা। থাক দাদু ভাই, তোমার তো একটাই রুটি, তুমি খাবে কি? তুমি যাও যাও, দেরি হয়ে যাচ্ছে যে। না না, মা বলে খিদে পেলে খেতে দিতেই হয়। নাও, তুমি সবটা খাও বুড়িমা। ঠিক আছে, আমি রুটি আলু ভাজা নিচ্ছি, তোমার জন্য লাড্ডু দুটো থাক। দেখলি, ছেলেটা কিন্তু ভালো। ও নিজে গরিব, তাও ওর টিফিন থেকে গরিব বুড়িমাকে খেতে দিল। চল ওর পেছনে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। বুড়িমা, এবার আমি যাই, ঠিক আছে? কিরে তোরা? হ্যাঁ, মা পাঠালেন। তোদের তো ফিরবার নামই নেই। ফিরবো কিরে, ছেলেটাকে তো পেয়েছি। ওই যে ওই ছেলেটা। তোর ওই ছেলেটাকে চিনলি কি করে? দূরবীন দিয়ে তো আমরাও দেখেছি ছেলেটাকে। ও, তাই বুঝি তুই পরীক্ষা করলি? দেখলাম ওর কাছে একটা রুটি আর এইটুকু আলু ভাজা আছে, সঙ্গে মায়ের দুটো জাদু লাড্ডু। মনে হয় ছেলেটা খুব গরিব, ওর জন্য খুব খারাপ লাগছে রে। দেখি আমি কিছু করতে পারি কিনা ওর জন্য। চল ফুটকি, ওর বাড়িটা একবার চিনিয়ে দিবি। চল রে পেচু। চল গণেশ, কার্তিক, আমরা বরং ওর পেছন পেছন স্কুলেই যাই। ওই দেখ, এসেছে এতক্ষণে। ভগবান, পরীক্ষার সব প্রশ্ন যেন খুব সোজা সোজা আসে, আমি যেন সব পারি।
পো করে দুটো হর্ন মারতেই জয়টা পুরো ধপাস। ওই হাদারামটার কাণ্ডটা যদি দেখতিস। ওই যে ওই ছেলেটা তখন ওকে গাড়ি চাপা দিতে চাইছিল। ভারী দুষ্টু ছেলে তো। ওই দেখ। কিরে জয়, কি টিফিন এনেছিস আজকে? দে দেখি, দে দে আমাকে। টিফিনের সময় দেব, এক্ষুনি স্যার এসে পড়বেন। আমি হলাম এই গ্রামের জমিদারের ছেলে, কোন স্যারটারের আমাকে বকা দেওয়ার ক্ষমতা নেই। তাছাড়া তুই যদি আমাকে না দিস তবে আমাদের বাড়িতে দুর্গাপুজোয় আসা বন্ধ। দে বলছি। দিচ্ছি। দিস না জয়, দিস না, তোকেও কিচ্ছু করতে পারবে না। এ বাবা, দুর্গা মায়ের জাদু লাড্ডু দুটো দিয়ে দিল। লাড্ডু? আমি লাড্ডু খেলাম রে। যা, এবার কি হবে? মা বলেছিলেন না, যারা খারাপ ওই লাড্ডু খেলে তাদের খারাপই হবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই দেখ, মাস্টার মশাই এলেন। আজ অঙ্ক পরীক্ষা, সবাই মাথা ঠান্ডা করে অঙ্ক কষবে। উফ, আমার যে খুব গরম লাগছে। আর শোনো, হেড স্যার বলেছেন যে অঙ্কে যে হাইয়েস্ট মার্কস পাবে তাকে 500 টাকা স্কলারশিপ দেওয়া হবে। আমি যদি পেতাম তাহলে মা জমিদার বাবুকে খাজনা দিতে পারতো। বাকি টাকাটা লক্ষ্মীর ঘর থেকেই পেয়ে যাব মনে হচ্ছে, তাহলে দুর্গাপূজায় যেতে পারতাম। স্যার, বাবা কিন্তু বলে দিয়েছে আমার অঙ্কগুলো আপনাকেই করে দিতে হবে। আর ওই 500 টাকা কিন্তু আমার চাই, পুজোয় বাজি কিনবো। নয়তো এবার বাবা পুজোয় কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। ঘন্টু, তুমি হয়তো ভুলে গেছো আজ পরীক্ষা। আমার পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। কাজটা কিন্তু ভালো করলেন না স্যার, আবারও বলছি। বাবা জানতে পারলে এবারের পুজোয় আপনার আমাদের বাড়িতে ঢোকা বন্ধ করে দেবে কিন্তু। চুপচাপ বসে পরীক্ষা দাও। কি বাজে ছেলে রে বাবা, ওর অহংকার চূর্ণ হবে এবার। চুপ চুপ, পরীক্ষা শুরু হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার তো, আগে পরীক্ষা দিতে আমার ভয় করতো, আজ কেমন যেন মনে হচ্ছে আমি সব পারবো। হ্যাঁ তো, এটা তো যোগ হবে। আরে 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 আরে, আমার তো সব মনে পড়ে যাচ্ছে। এই তো লাড্ডুর জাদু শুরু হয়েছে। আরে ওইদিকে দেখ, দুষ্টু ছেলে ঘন্টুর জয়ের থেকে ছিনিয়ে লাড্ডু খেয়ে কি হাল হয়েছে। কারণ দুষ্টু ছেলেদের দুর্গা মায়ের জাদু লাড্ডু খেলে খারাপই হয়। দুষ্টু ঘন্টুরও তাই হাল হয়েছে। একই পেনের কালি মুখে ছিটলো কেন? এবার আমি কি করে লিখবো? ঠিক আছে, এবার আমি জয়ের পেনটাই নেব। হ্যাঁ, আমি তো উঠতে পারছি না। আমি উঠতে পারছি না কেন? একই রে, আমি তো আটকে গেছি রে। আমি পরীক্ষা দেব না। উড়ে বাপরে, এসব কি হচ্ছে রে? বাবাকে বলে এই স্কুলটাই তুলে দিতে হবে। উরি বাবা গো! সাইলেন্স প্লিজ, চুপ করো ঘন্টু, পরীক্ষা দাও। আমি পরীক্ষা দেব না। ইচ্ছে করে আপনি শক্ত প্রশ্ন করেছেন, আমি সব ছিঁড়ে ফেলবো। ইস, কাগজটাও কি শক্ত রে বাবা, ছিঁড়ছাই না তো। সাইলেন্স সাইলেন্স, চুপ করো সবাই। ইস, এই অঙ্কগুলো তো আমি সকালেই করলাম, এগুলো তো আমি দেখছি সব বেড়ে যাচ্ছি। কোনোদিন তো এত তাড়াতাড়ি আমি অঙ্ক করতে পারি না। কি মজা! এইদিকে জয় অঙ্ক করতে পারছে, ওইদিকে লক্ষ্মী নিশ্চয়ই জয়দের বাড়িতে ভালো কিছু একটা করছে। ওই যে, ওটাই জয়দের বাড়ি। চল চল ফুটকি, সাবধানে পেঁচু। ঘরে যে খুদও নেই, এটুকুই খেয়ে নে। আমার উপর রাগ করিস না, আমি যে নিরুপায়। মা যে কবে আমাদের দিকে মুখ তুলে চাইবেন। দাঁড়া, একটা কাজ করতে পারি। এই গরিব জয় আর ওর মায়ের ভাগ্য ফেরাতেই হবে। মায়ের পুজো করার ইচ্ছে মনে ধরেছিলাম, করতে পারছি না। তাই কি মা আমাদের উপর অপ্রসন্ন হলেন? পেঁচু, ফুটকি, তোরা টুক করে ঘরের ভেতর ঢুকে যা তো, আর বাকি লাড্ডুটা খুঁজে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।
ওই তো লাড্ডু। হ্যাঁ তো, কি দারুণ গন্ধ। পেচুরে, চল এটাই নিয়ে যাই। যাই, লক্ষ্মী দিদিকে গিয়ে এই লাড্ডুগুলো দিই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। মায়ের জাদু লাড্ডুটা এই মুরগিটাকে খাইয়ে দি। এটা ওকে খেতে দে। মা বকবে কিন্তু। উফ, তোকে চিন্তা করতে হবে না, দেখ না আমি কি করি। ঠিক আছে, ঠিক আছে। আমার কি? এই নে রে, খা খা খা, ভালো করে খা। এ বাবা! পেচুরে, এবার হয়তো জয়দের কষ্টটা একটু কমবে বল। তুমি যেখানে আছো সেখানে কষ্ট কি? ভাড়ার একেবারেই উপচে পড়বে। এবার তো চলো, জয়ের পরীক্ষা মনে হয় এতক্ষণে হয়ে গেছে। ওইদিকে আবার কি হচ্ছে কি জানি। মুড়িটুকুও পেলাম না। হে কি? এ আমি কি দেখছি? হ্যাঁ, ভগবান, এসব কি হচ্ছে? কি দেখছি আমি? মা, মা গো, এসব তোমার আশীর্বাদ। জয় মা। আমার ছেলে মেয়েগুলো সব কটা সমান দুষ্টু হয়েছে। লক্ষ্মী সরস্বতীকে পাঠালাম কাতুগুনুর খোঁজ করতে, এখন ওদের নিজেদেরই কোনো খোঁজ নেই। কি যে করি এখন আমি? তুমি বড় বেশি চিন্তা করো বম ভোলে। একমাত্র ঘন্টু বাদে সবাই মোটামুটি ভালোই করেছো, কিন্তু সবাইকে অবাক করে হাইয়েস্ট মার্কস পেয়েছে আমাদের জয়। জয় এত ভালো করে অঙ্ক করলো কি করে? আমার ভারী হিংসে হচ্ছে। ওকে বিপদে ফেলতে না পারলে আমার শান্তি নেই। জয় 100-তে 100 পেয়েছে, তাই স্কলারশিপের 500 টাকা পুরস্কার ওই জয়ই পাবে। এসো জয়। আমি তোকে ছাড়বো না জয়। কাতুরে, ঘন্টু এবার কি করবে রে? ও জয়ের কোনো ক্ষতি করতে পারবে না। ভালোদের সঙ্গে সব সময় ভালোই হয়। এবার তোমাদের জন্য আরেকটি ঘোষণা। আজ স্কুল ছুটির পর সকলে মাঠে জড়ো হবে। তোমাদের নতুন গেম টিচার বিপুল স্যার ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য দল নির্বাচন করবেন। ঠিক আছে এটাই সুযোগ। নতুন গেম টিচারকে কাজে লাগিয়ে জয়কে জব্দ করতে হবে। ও বাবা, আমি তো জীবনেও ফুটবল খেলিনি। কি হবে এবার? কি রে জয়, তুই যে অঙ্কে এত ভালো, আগে তো জানতাম না। আমাকে না কেউ অঙ্ক বুঝিয়ে দেয় না। চিন্তা করিস না, এবার থেকে আমরা সকলে মিলে একসঙ্গে অঙ্ক প্র্যাকটিস করব। দেখবি আমরা নিশ্চয়ই পারবো। দেখেছিস জয় কি ভালো? আমাদের লাড্ডুগুলো ঠিক লোকের কাছেই গেছে। তোর মতো বন্ধু পাওয়াও ভাগ্যের। এই যে স্যার, এই যে জয় বাবু খেলতে হবে বলে এখানে দাঁড়িয়ে আছে। না স্যার, আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। তুমি জয়? ঘন্টু বলল তুমি নাকি খুব ভালো ফুটবল খেলো, স্কুলের বেস্ট ফুটবলার তুমি। না স্যার, আমি তো ফুটবল খেলতে পারি না। না জয়, এভাবে লজ্জা পেলে তো চলবে না, তোমাকে অনেক বড় প্লেয়ার হতে হবে। চলো দেখি। ঘন্টু, তুমি গোলকিপিং করো আর জয় শট মারবে, দেখি কেমন জোরে মারতে পারো। স্যার শুনুন প্লিজ, আমি পারবো না। পারবি, খুব পারবি, দেখাই যাক না। চল চল এসো ছেলেরা। এবার বুঝবে চাঁদু শট মারতে গিয়ে কিভাবে তাড়াম করে পড়বে। দেখলি কাটু, ঘন্টু জয়কে কেমন বিপদে ফেললো। জয় মোটেই বিপদে পড়বে না। লাড্ডু শক্তি এখন জয়ের সাথে। ঠিক তো। আর ভুলে যাস না, ঘন্টুর পেটে এখনো আমাদের লাড্ডু আছে। আর মা কি বলেছিল মনে নেই? খুব মনে আছে। দুষ্টু মনের কেউ এই লাড্ডু খেলে ঠিক টের পাবে। ওই তো লক্ষ্মীরাও চলে এসেছে। মার জয় মার, জীবনে প্রথমবার ফুটবলে শট মার। বলটা গড়ালেই হয়।
পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। ঘন্টু রেডি? উড়ি বাপরে কি ব্যথা! হ্যাঁ হ্যাঁ রেডি। জয় রেডি? বাঁশি বাজালেই মারবে। কি জানি কি হয়। ভয় পাস না। দেখ না মজাটা। জয়, শট মার, আমি আছি। হ্যাঁ হ্যাঁ। আরে আরে মারছে না কেন? খুব ব্যথা করছে তো। উড়ি বাবা গো! দেখ কেমন লাগে। এক্সেলেন্ট। ব্যাপারটা কি হলো? জয় সব ঠিকঠাক পারছে কি করে? জয়, আমি তোকে ছাড়বো না। কালকের ম্যাচে আমি অন্য ক্লাসের হয়ে খেলবো, তারপর দেখ। জয়, কালকের ম্যাচে তুমি হবে দলের ক্যাপ্টেন। হ্যাঁ, কি যে হচ্ছে এসব? এবার কি হবে? কাল তো আমাদের লাড্ডু শক্তি আর জয়ের মধ্যে কাজ করবে না। জয় খেলবে কেমন করে? না, জয় খেলতে পারবে। লাড্ডুর জাদু ছাড়াই ও সবার থেকে ভালো খেলতে পারবে। কিন্তু কিভাবে? আমরা জয়কে বোঝাবো যে ও পারবে। এই বিশ্বাসটা ওর মধ্যে এনে দিতে হবে আমাদেরই। ও পড়াশোনাতেও সেরা, খেলাধুলাতেও সেরা। এটাই বোঝাতে হবে আমাদের। ওর দরকার শুধু সাহসের। ঠিক, জয় তো আমাদের বন্ধু। বন্ধুর পাশেই আমাদের থাকা উচিত। চলো আমরা এবার জয়ের বাড়ি যাই। ঠিক, আর সাহসটা জোগাবো আমরাই। তাহলেই ও আত্মবিশ্বাস ফিরে পাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এবার জয় বাড়ি ফিরে বুঝতে পারবে লক্ষ্মী দিদি কি কাণ্ডটাই না করেছে। কিভাবে যে এসব হচ্ছে মাকে গিয়ে বলতেই হবে। অঙ্কে হাইয়েস্ট মার্কস পেয়ে গেলাম, ফুটবল খেলায় একেবারে ক্যাপ্টেন হয়ে গেলাম। 10টা ডিম দাও গো। আরে ব্যাপারটা কি? বাড়ির সামনে তো লোকজন কেন? এই যে জয়, তাড়াতাড়ি যাও, দেখো কত মুরগি চলে এসেছে তোমাদের বাড়িতে। আমাকে আরো 15টা ডিম দাও গো জয়ের মা। মা আমাদের উপর মুখ তুলে চেয়েছেন। দিচ্ছি গো দিচ্ছি, সবাইকে দেব। ডিমের অভাব হবে না গো। মা, জয় তুই এসেছিস, দেখ বাবা। হ্যাঁ, জীবনেই প্রথমবার পোলাও, কালিয়া আর মন্ডা মিঠাই খাচ্ছি। নে বলু, তুইও খা। জানো তো মা, আজকে স্কুলে কি হয়েছে? আমি কেমন ভাবে জানো সব অঙ্ক পেয়ে গেলাম। 100তে 100 পেয়ে গেলাম। স্যার 500 টাকা স্কলারশিপ দিয়েছেন। তাহলে মা, ওই 500 টাকা দিয়ে আমরা জমিদার মশাইকে খাজনা দিতে পারবো। পুজো দেখতেও যেতে পারবো জমিদার মশাইয়ের বাড়িতে। তারপর জানো তো, ফুটবলের শট মেরে ঘুমটুকে একেবারে উড়িয়ে দিয়ে গোল করলাম। আমি ফুটবল টিমের ক্যাপ্টেন হয়ে গেছি। উমা, আজকেই কেন এমন সমস্ত অদ্ভুত ঘটনা ঘটছে বলতো? দেখ না, তোর মামা বাড়ি থেকে আজকেই একটা উপহার এসেছে। তোর জন্য ওরা পুজোয় নতুন জামা, আমার জন্য শাড়ি পাঠিয়েছে। বলছো কি মা? আমরা গরিব বলে তো মামারা আমাদের সঙ্গে কথাই বলতো না। স্বয়ং মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা যখন মুখ তুলে তাকান, তখন সবকিছুই সম্ভব হয় রে। নয়তো একটা মুরগি থেকে এতগুলো মুরগি কি করে হয়? এত ডিম। তুমি বরং বিলু, রুমকি, পিলু আর ময়নাকে 4টে নতুন জামা কিনে দিও। ওদের অবস্থাও তো আমাদের মতনই। ওরাও জমিদার মশাইয়ের বাড়িতে এবার পুজো দেখতে যেতে পারবে না মনে হয়। এসব যে কি কি হচ্ছে আমার সঙ্গে কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু কাল কি আমি পারবো খেলতে? যদি না পারি? হ্যাঁ জয়, তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, এ কি তোমরা? হ্যাঁ, আমরা তোমার বন্ধু। আমাদের মা দুর্গার বানানো জাদু লাড্ডু
তোমার বাড়িতে এসেই পড়েছিল। আমরা সেই লাড্ডুগুলোই তো খুঁজতে এসেছিলাম। আর ওই দুষ্টু ছেলে ঘন্টু দুটো লাড্ডু খেয়েছে, আর তাই জাদু লাড্ডুর প্রভাবে দুষ্টু ঘন্টুর খারাপ হয়েছে। কিন্তু তুমি যেহেতু ভালো, তাই তোমার ভালো হয়েছে। এ বাবা, সেই লাড্ডুগুলো তো আর নেই, একটা ছিল। জানি, একটা তুমি খেয়েছো, দুটো ঘন্টু খেয়েছে, আর ওই বাকি একটা লাড্ডু তোমাদের মুরগিটা খেয়েছে। তোমার মধ্যে আজকে ওই জাদু লাড্ডুর শক্তি কাজ করেছে। আর ওই দুষ্টু ছেলে ঘন্টুর উপর লাড্ডু উল্টো কাজ করেছে। কাল সকাল হলেই আর কিন্তু লাড্ডুর শক্তি কাজ করবে না। কিন্তু তার আগে তো তোমাদের অনেকগুলো মুরগি হয়েই গেছে, তোমাদের তো আর কোনো অভাব থাকবে না। কিন্তু আমি তো আর অঙ্ক পারবো না, তাহলে কালকের ম্যাচেও তো খেলতে পারবো না। তুমি সব পারবে জয়, তুমি সব পারো। মনে সাহস আনো, জোর আনো, দেখবে তুমি সব পারবে, কারণ ভালো ছেলেরা সব পারে। হ্যাঁ, আমি পারি, আমি পারবো, আমি পারবই, আমি পারি, পারবো, পারবই, পারি, পারবো, পারবই। জয়, জয়, জয় বাবা, ওঠ এবার। দেখ কত বেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজ তো ফুটবল ম্যাচ। কার্তিক আর গণেশ বন্ধু সঙ্গে লক্ষ্মী আর সরস্বতীও এসেছিল। ওরা বলল আমি সব পারবো, ভয় শুধু ওই ঘন্টুটাকে নিয়ে। জয়, তুই উঠে দাঁড়া, পারবি জয়। দেখ দেখ, ঘন্টুটা কেমন রেগে গেছে, দেখে মনে হচ্ছে মহিষাসুর। পুরো গ্রামের এবার পুজো দেখা বন্ধ। আজকের ম্যাচ জিতলো কে? জয় ছাড়া আবার কে? আমাদের টিমের ক্যাপ্টেন কে? জয় ছাড়া আবার কে? আজকের ম্যাচ জিতলো কে? জয় ছাড়া আবার কে? কি এত বড় সাহস! আমি জমিদার, আমার ছেলেকে ক্যাপ্টেন না বানিয়ে জয়কে বানিয়েছে। জয় আমার ছেলেকে হারিয়েছে। সবাই জয়ের নামে জয়ধ্বনি করছে। সবাইকে ধরে এনে শাস্তি দেব আমি। আর দুর্গা পুজোয় গ্রামের লোকেদের আমার বাড়িতে ঢুকতে দেব না। বাকি ছেলেগুলো ওই জয়ের দলে গিয়ে ভিড়েছে বাবা। আমাকে দেখিয়ে দেখিয়ে সে কি নাচ! নাচ এবার বের করছি, এক্ষুনি আমি বের হব। পিটিয়ে গ্রাম ছাড়া করব সব কটাকে। জয়, 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 সর্বনাশ হয়েছে, জয়, সর্বনাশ হয়েছে। কি কি হয়েছে রে পিলু, কি হয়েছে? জমিদার মশাই তোদের বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, আমি নিজের কানে শুনে এলাম। এসব কি বলছিস তুই? সর্বনাশ! এবার কি করবি জয়? সব ওই ঘন্টুটার জন্যে। জয় নিজের জীবন বাজি রেখে আমাদের দলকে জিতিয়েছে। আমরাও সবাই এই বিপদে জয়ের পাশে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা থাকবো থাকবো আমরা থাকবো। আমরা সবাই আছি তোর পাশে জয়, কোনো ভয় পাবি না। ঠিক আছে, তাহলে শোন সকলে।
যেমনটা বললাম ঠিক তেমনটাই হওয়া চাই। তোরা এক্ষুনি চলে যা, তৈরি হয়ে নে। চল 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 চল। জয়, কোনো ভয় নেই, মনে সাহস রাখ। ও, তোমরা তাহলে স্বপ্ন না? তোমাদের কথা আমার সব মনে আছে বন্ধু। আমরা কি করতে পারি এবার ওই জমিদার বুঝবে। এই তো জয় জয়। বাবা জয়টাকে ছাড়বে না। আস্তে আস্তে। ছাড়ো না এবার। আসো 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 আসো। ইয়ে! তোর সবকটাকে। আর আসবি আমাদের গ্রাম আক্রমণ করতে? ওরে বাবা গো, বাঁচাও! যা এবার তোরা। ওরে বাপ রে বাপ! না না, ছেড়ে দাও ছেড়ে দাও, আর করবো না। বাবা বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা রে! আরে বাপ রে বাপ! তোকে আমি ছাড়বো না বন্ধু। ইয়া ইয়া হো হা ইয়া হো হা।
কেমন লাগে জমিদারের লেখা কেমন লাগে জমিদার মশাই সাবধান, আমি আসছি। ইয়া, ইয়া। আর এক পাও এগোলে তোর এই পোষা হাঁসটাকে মেরে ফেলবো আমি। ওকে ছেড়ে দিন। আমাকে ঘায়েল করা অত সহজ নয়। ওরে বাবা গো! সাবধান জমিদার! দুর্গা মা। মা 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 এসেছে, মা এসেছে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কাজ করব না। আমি প্রজাদের ভালোবাসবো। আর আমার পুজো এই পলাশপুরে সকলে মিলেমিশে করবে। তাই হবে মা, তাই হবে। ও মা গো, আমি আর করবো না গো। আমাকে হাঁস, ময়ূর, পেঁচা, মুরগি সব টুকরে শেষ করে দিল গো। আমি যা করছি সব ভুল হচ্ছে। ঘন্টু, আমার লাড্ডুর এটাই তো গুণ। জয় ভালো, তাই লাড্ডু খেয়ে ওরও ভালো হয়েছে। আর তুমি দুষ্টু, তাই লাড্ডু তোমার খারাপ করেছে। আমি বুঝতে পেরেছি মা। আমি এবার জয়ের মতোই ভালো ছেলে হয়ে যাব। আমি সব বুঝতে পেরেছি। জয় আমার লাড্ডুর সঠিক ব্যবহার করেছে। বলো জয়, তুমি কি চাও? আমি তোমাকে বর দিতে চাই। কিছু না মা, আমার কিচ্ছুটি চাই না। আমি শুধু চাই, শুধু যেন আমার এই গ্রামের মানুষগুলো ভালো থাকে, তাদের যেন আর কোনো কষ্ট না থাকে, আর আমরা যেন তোমার পুজো করতে পারি। তাই হবে। আজ থেকে এই পলাশপুর গ্রামে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আর এবার পুজোয় আমি সবার প্রথমে এই পলাশপুরেই আসবো।